সুপ্রিয় দর্শক, আজকে চান্দিনা গরুর বাজারে হঠাৎ করে একটা গরু অসুস্থ হয়ে গেছে। তো এটাকে প্রথমেই কিভাবে আপনারা সুস্থ করবেন বা গাড়িতে উঠাবেন, প্রথমে এটা গাড়ি নিয়ে আসছে। তো গাড়ি নিয়ে আসার পরে এটা মুখের মধ্যে ভালো করে এই যে গরুটা দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে আসছে। তারপরে গাড়ি নিয়ে আসার পরে এটাকে প্রথমে করতে হবে কি, মাথার মধ্যে একটু পানি দিতে হবে। পানি দিয়ে তাকে ওঠানোর জন্য চেষ্টা করতে হবে এবং গরুটাকে একটু সোজা করে নিতে হবে। যদি না ওঠে প্রথমে তার বড়িটা গাড়ির কাছাকাছি নিয়ে এসে তারপরে তার মুখের মধ্যে গামছা দিয়ে একটু হালকা করে পানি দিয়ে ভিজিয়ে তাকে চেষ্টা করতে হবে। যদি মাথায় ঠান্ডা পানি দেওয়া হয়, কারণ অনেক সময় গরু অনেক গরমে আসলে নার্ভাস ফিল করে বা ওর বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা দেয়। তো এই জন্য তোকে কী করা হলো, প্রথমে তাকে গামছা দিয়ে বেঁধে একটু মুখের মধ্যে পানি দিয়ে মাথা ঠান্ডা করার পরে অটোমেটিক 3-4 জন ধরে এটাকে গাড়িতে উঠালো এবং গাড়িতে উঠিয়ে আসলে একটা গরু 5-6 মণ একটা গরু কিন্তু একা একা এভাবে উঠানো সম্ভব না। এই যে দেখুন 5-6 জন মিলে অনেক কষ্ট করে খুব সাবধানতার সহিত, যাতে কোনো গরুর শরীরে কোনো আঘাত না পায়, ব্যথা না পায়, সেদিকে নজর। আসলে বাজারে গরু যে অনেক গরম থাকে বা উপরে রুদ্রের তাপে কিন্তু গরু অসুস্থ হয়ে পড়ে। তো এই বিষয়টা আমি সচেতনতা এবং শিক্ষামূলকের জন্য আমি দিয়েছি যে যারা এই সামনে কুরবানি আসছে, তো ওই হিসাব করে গরুগুলোকে একটু ছায়াযুক্ত রাখার জন্য এবং মাথার মধ্যে কিছুক্ষণ পর পর পানি দেওয়া, শরীর ভিজিয়ে রাখার জন্য শেড তৈরি করে গরুগুলো রাখা হয়। কারণ গরু অসুস্থ হলে কিন্তু আপনাকে একটা বড় ধরনের একটা ব্যাগ পেতে হবে। গরুকে গাড়িতে উঠানো লোকের দরকার। আপনি 1-2 জন মানুষ কিন্তু একটা গরুকে উঠাতে পারবেন না। তো আসলে এই ভিডিওটা প্রকাশ করার একটাই হচ্ছে গরুকে যেন ছায়াযুক্ত রাখা হয়, নিরাপদে রাখা হয় এবং কিছুক্ষণ পরপর তার খাবার বা পানি এগুলো ঠিক আছে কিনা দেখাশোনা করা হয়। সেই বিষয়টা যেন সবাই সজাগ থাকে। ধন্যবাদ সবাইকে।